যারা বৈধ ভোটার, যারা এসআইআর জনিত জাতীয় নির্বাচন কমিশনের হঠকারী কিছু পদক্ষেপে, বিভ্রান্তিমূলক প্রচারে এবং বিজেপি নেতাদের লাগাতার হুমকি এবং প্ররোচনা জনিত চাপে পড়ে করেছেন বা চেষ্টা করেছেন, কেউ অসুস্থ হয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, তো তাদের পাশে তৃণমূল তাদের পরিবারের পাশে থাকবে না? তাদের পরিবারের পাশে থাকবে। তো এই কাণ্ডজ্ঞানহীন কাজগুলো যদি বিজেপি আর তার জাতীয় নির্বাচন কমিশন করে থাকে, তো মানুষের পাশে তো দিনের শেষে তৃণমূলকেই থাকতে হয়। বলছি যে উত্তরবঙ্গে আবারও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পরিষেবা, তো এটা নিয়ে কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই একটা নতুন মডেলে জনসংযোগ উন্নয়ন এগুলো তো বাংলা দেখছে। শুধুমাত্র নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনা করেন না, তিনি সারা বাংলায় প্রতিটি জেলার প্রতিটি প্রান্তে তিনি নিজে ঘুরে বেড়ান। এই যে প্রশাসনিক বৈঠক বা উন্নয়নের কাজগুলো মনিটর করা, তিনি কখনো উত্তরের জেলাগুলি, কখনো জঙ্গলমহলের জেলাগুলি, কখনো দক্ষিণের জেলাগুলি, কখনো রাঢ়বঙ্গের জেলাগুলি, সমস্ত প্রতিটি জেলায় বাংলার, ভেবে দেখুন কোনো মুখ্যমন্ত্রীকে বাংলার এতগুলো জেলার মানুষ বারবার নিজের জেলা পরিদর্শন করতে দেখেনি। তো মুখ্যমন্ত্রী তিনি তার এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। এটা তো একেবারে একটা নজিরবিহীন। মুখ্যমন্ত্রী সব জেলায় যখন নিজে উপস্থিত হয়ে উন্নয়নের কাজ মনিটর করেন, এগুলো করার কথা ছিল, কতটা হয়েছে, তাতে তো প্রশাসনের উপর একটা নিশ্চিতভাবে সেই কাজ করার তাগিদ, কাজ করার চাপ, তাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো মুখ্যমন্ত্রীর দক্ষ প্রশাসকের মতো এই সারা বাংলা চষে ফেলেন এই বাংলার মানুষের কাছে নিবিড় জনসংযোগ এবং উন্নয়ন পৌঁছে দেওয়ার তাগিদে। রিচা ঘোষকে কেন রাজ্য সরকার সম্বর্ধনার আয়োজন করেনি, এই প্রসঙ্গটা তুলে এটাকে উত্তরবঙ্গ বঞ্চনা এই দুটোকে মিশিয়ে বিজেপি কটাক্ষ করছে, আক্রমণ করছে। এটা তো আজব কথা, তাকে একটু সময় দিক। প্রথম কথা হচ্ছে, গতকাল যখন আমাদের ঘরের মেয়ে রিচা ঘোষ, সোনার মেয়ে, যখন সবে কাল ফিরেছেন, তখনই তো সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীরা থেকে শুরু করে শিলিগুড়ির সমস্ত যারা, তারা সবাই পুরোদস্তুর, সরকার তাকে সহযোগিতা করেছে, পুরোভাবে তাকে বরণ করেছে। আবার আজও যে অনুষ্ঠান হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী থাকছেন, সবে দুদিন হলো বাংলায় ফিরেছেন আমাদের ঘরের মেয়ে। বিজেপি তার আগে এই সমালোচনাগুলো বা এই রাজনীতিগুলো কে শুরু করছেন? আর একটা কথা বিজেপিকে বলি, সোনার মেয়েদের নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। বিজেপিকে বলছি, সোনার মেয়েদের নিয়ে মাথা ঘামাবেন না, কারণ সোনার মেয়েরা আপনাদের এমপি ব্রিজভূষণের মতো নেতাদের কাছে নিরাপদ নয়। কারণ সোনার মেয়ে কুস্তিগীরদের যেভাবে অভিযোগ তারা করেছেন আপনাদের এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে, এবং আপনারা আপনাদের প্রধানমন্ত্রী পাশে ওই লোকসভা সিটে বসিয়ে রেখে আগাগোড়া ব্যবস্থা না নিয়ে কাটিয়ে নিলেন, আপনারা কোনো সোনার মেয়েদের উপর দরদ দেখাতে যাবেন না। বিজেপি ওই তো ব্রিজভূষণের পার্টি। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চায় না যে রাজ্যের তৃণমূল সরকার সরে যাক। এখন কংগ্রেস এবং সিপিএম বলছে এতদিন উনি সেটিং, তোমাদেরকে যা ইন্টারভিউ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, বিজেপি চাপ দিয়ে তার আবার 4 লাইন বদল করিয়ে একটা স্টেটমেন্ট করিয়েছে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন এটা তো ওদের ঘরের লড়াই, তো তাতে আবার বিজেপি নেতারা বোধহয় অসুবিধায় পড়েছেন। সেই জন্য আজকে দেখছি আবার তাঁর বয়ানে কী সব লিখে কম্পোজ করে সেসব চারপাশে ছড়ানো হচ্ছে। সেটা সত্যি না ভুল সে আমি বলতে পারবো না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বপ্নভঙ্গ এটা তো ছিল শুধু সময়ের অপেক্ষা। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, 3 বার করে ভিজিট করবেন, এমনটাই নিয়ম কিভাবেই বলা হয়েছিল কমিশনের তরফে। বহু জায়গায় দেখা যাচ্ছে যে সেটা কার্যত হচ্ছে না, কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে তিনি করা হচ্ছে। তো এই যে কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো, না, বিএলওরা নিশ্চিতভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন, একদম ভয়ঙ্করভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন। বিএলওরা পুরো বাড়ি যাচ্ছেন, বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন, কমিশনই পুরো ফর্ম দিতে পারছে না। এবার কোথাও কিছু জায়গায় সমস্যা হচ্ছে। আপনি একটা গ্রামের মধ্যে একটা পাড়া,
তার ধরুন মানে 3টে মাত্র ঘর হয়তো অনেক দূরের মাঠের ওপাশে কোথাও একটা রয়েছে। এখন যেখানে আছেন তাদের কোনো আত্মীয় স্বজন কেউ এক জায়গা থেকে নিলেন, মানে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা। আপনার আসল কথা হচ্ছে ভোটাররা ফর্মটা পাচ্ছেন কিনা। বিএলওরা যথেষ্ট ঘুরছেন, আরে তারাও তো মানুষ। একটা অল্প সময়ের মধ্যে আপনার ডিস্টেন্সগুলো ভাবুন তো, এক একটা এলাকার এক একটা গ্রামের মধ্যে এক একটা বাড়ির মধ্যে, একটা গ্রামে এই মাঠের এপাশে 4টে বাড়ি, তারপর 6খানা ধান ক্ষেত, তারপর 2টো মানে একটু জঙ্গল, তারপরে আবার 4টি বাড়ি। তো এগুলো তো বিএলওদের কভার করতে হচ্ছে। আপনি পাড়ার মধ্যে এক একটা হাউজিংয়ে কতগুলো টাওয়ার, কতগুলো ফ্ল্যাট, তো তারা যতটা সম্ভব যাচ্ছেন। আবার যদি সেই বাসিন্দারাই এসে সামনে থেকে নেন, আসল লোকটা নিচ্ছে কিনা বড় কথা। বিজেপি বা বিরোধীদের লোক নেই জন্যে, আর একটা খুব জরুরি কথা, এই যে বিরোধীদের লোক নেই এটা ক্রমশ ধরা পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে মিছিল মিটিং করলে কি হয়, ও পাড়ার লোককে ও পাড়ায় গিয়ে হাঁটিয়ে দিতে পারে। এই BLA-2 খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে বুথে যেমন এজেন্ট পাইনি, এখানে BLA-2 পাচ্ছে না, কারণ আপনাকে তো ওইখান থেকে দিতে হবে, ওই পার্ট থেকে দিতে হবে। ফলে সেইখানে সমস্যা, সংগঠন নেই, নিজেদের ব্যর্থতা ঢাকতে গল্প দিয়ে বেড়াচ্ছে। কিন্তু বেশ কিছু জায়গায় বিজেপি বিএলএর উপর কিন্তু হামলাও হয়েছে। ওরা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদেরও একদম গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে সুকান্তপন্থী বিএলএরা গেলে দিলীপপন্থী বিএলএরা বাধা দিচ্ছেন। খড়গপুরে হিরণপন্থী বিএলএ গেলে দিলীপপন্থী বিএলএ বাধা দিচ্ছেন। ওগুলো সব ওদের, আমরা কেন বাধা দেবো? আমরা একদম অবাধ গণতান্ত্রিক রাজ্য এটা, ওদের লোকই নেই, কাকে বাধা দেব? এবার কোন ব্যক্তি কোথায় খবরে আসার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করছে তাদের ব্যাপার। এখানে একেবারে মানে অবাধ গণতন্ত্রের বিষয়, আমাদের তৃণমূল থেকে কেউ কাউকে বাধা দিচ্ছেন। শুভেন্দুবাবু একটা কথা বলেছেন যে গুলশান কলোনিতে গোটাটাই বাইরের লোক। জাভেদ খান ও তার ছেলের কাছে এত এপিক ফর্ম রয়েছে, তো এগুলো সংবাদ আগে রাজাবাজারে ভোট করে, তারপরে শুভেন্দুবাবুদের তো নিজেদের নির্বাচন কমিশন 2 দিন আগে তো বলছিলেন 1 কোটি লোককে বাদ দেবো, অমুক করবো তমুক করবো, সবই যেন দেখলে মনে হচ্ছিল একেবারে বিজেপির গণসংগঠন। তো ওনার কাছে যদি কোনো এলাকা সম্পর্কে কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো গিয়ে নির্বাচন কমিশনে দিন না, সংবাদ মাধ্যমের সামনে এইসব করার মানে বলে কি হবে? আপনি যান না, আপনার কাছে যদি তথ্য প্রমাণ আছে, কোনো ভুয়ো ভোটার বা কিছু আছে, আপনি কি নির্বাচন কমিশনকে দিন, বা আপনার BLA-2-কে বলুন ওই পার্টে ওই ভোটারের নামে অবজেকশন দিতে, মিটে গেল। দেখুন, এটা সম্পূর্ণভাবে আইন এবং তদন্তের বিষয়, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আইনের পথে চলবে।